আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন দুপুরে রান্না করার জন্য করলা কুচি করে নিচ্ছি। তো করলার ভিতরে যে বিচিগুলো ছিল ওগুলি ফেলে দিয়েছি। তো আলু দিয়ে করলা ভাজি করব। তো 2-3 দিন আগে বাজার থেকে এই 3টা করলা নিয়ে আসছিলাম। তো আজকে ভাজি করে নেব, না হয় দেখা যাবে যে করলাগুলি নষ্ট হয়ে যাবে। আর এই তো ব্রকলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ব্রকলিও কুচি করে নিচ্ছি। তো আমাদের জন্য করলা ভাজি করব আর বাচ্চাদের জন্য ব্রকলি ভাজি করব। তো আমাদের আশেপাশের আমেরিকান দোকানগুলোতে ব্রকলি, ফুলকপি এগুলি 12 মাস পাওয়া যায়। তো আমাদের দেশি সবজি তো আর আমেরিকান দোকানগুলিতে পাওয়া যায় না। তো যার কারণে এশিয়ান দোকান আমাদের বাড়ির আশেপাশে নেই, অনেক দূরে। তো আমেরিকান দোকান থেকে এই ধরনের সবজি বেশি খাওয়া হয়। তো ব্রকলি কুচি করে নেওয়ার পর এখন আবার রসুন কুচি করে নিচ্ছি। তো এখন আবার পেঁয়াজ কুচি করে নিচ্ছি। তো সবজি, পেঁয়াজ এগুলি কুচি করে নেওয়ার পর এখন রান্না বসাবো। 2 আইটেমের ভাজি করব। তো এক চুলায় ব্রকলি ভাজি করব আর এক চুলায় করলা ভাজি করব। তো ডিপ ফ্রিজের থেকে আবার 2 আইটেমের মাছ নামিয়ে রেখেছি। তো ওগুলি আবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো তেল গরম হয়ে আসার পর রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো করলা ভাজি করার জন্য আবার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাথে কাঁচামরিচ দিয়ে দেব। তো করলা আলু দিয়ে ভাজি করব। তো এখনো আলু কাটেনি, তো আলু ছুলে কেটে নেব। তো আলুগুলি ছুলে নিয়েছি, তো এখন কেটে নেব। আর ইলিশ মাছ, রুই মাছ ভিজিয়ে রেখেছি, তো এগুলি আবার ধুয়ে নেব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, তো ব্রকলি দিয়ে দিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ব্রকলিগুলি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পর এখন করলা দিয়ে দিলাম। তো করলাগুলি নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর অফ ক্যামেরাতে আলু কুচি করে নিয়েছি, তো এখন আলু ধুয়ে নেব।
কয়েকদিন আগের এক ভিডিওতে আমার করলার ভাজি দেখে এক আপু কমেন্ট করলো যে আপু করলা ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢাকলে করলা আরও বেশি তিতা লাগে। তো এই কথাটা আমিও জানি যে ঢেকে ভাজি করলে আরও বেশি তিতা লাগে। তো তারপরে আমি ঢেকে ভাজি করি, কারণ না হয় দেখা যায় যে সহজে করলা সিদ্ধ হতে চায় না। আর এখানকার করলা কতদিন আগের গাছ থেকে পাড়া তার তো কোনো ঠিক নেই। তো এই করলাগুলি আবার আমরা নিয়ে আসি, যখন কিনি তখন খুব যে একটা ফ্রেশ থাকে তাও না, হয়তো আরও কয়েকদিনের আগের গাছ থেকে পাড়া থাকে। তো যখন এই করলাগুলি ভাজি করি তো তখন সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে না ঢাকলে সেই করলাগুলি সহজে সিদ্ধ হয় না। তো এই জন্য ঢেকে সিদ্ধ করতে হয়। আর এখন করলা খেয়ে অভ্যাস, যত দিতেই হোক এখন করলা ভালোই লাগে। আগে এক সময় তো করলা খাইনি, এখন আলু দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে আমার কাছে। তো আলু দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ব্রকলি ভাজি হয়ে গেছে। তো করলা ভাজি আর ব্রকলি ভাজি এখন বেড়ে নেব, যেহেতু ভাজিগুলি হয়ে গেছে। তো এখন আবার এক চুলায় ইলিশ মাছ আর এক চুলায় রুই মাছ রান্না করব। আর অফ ক্যামেরাতে মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আবার হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে ফ্রাই প্যান দিয়ে রেখেছি, ইলিশ মাছ রান্না করব। তো আজকে সাদা ইলিশ রান্না করব হলুদ ছাড়া। তো তেলে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ হালকা ভেজে আসার পরে আদা রসুনের পেস্ট আর মরিচের গুঁড়া পেঁয়াজের সাথে তেলে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর এদিকে রুই মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, তো এখন উল্টিয়ে দিচ্ছি। তো আজকে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। তো এখনও টমেটো কাটিনি। তো মাছ ভাজতার মাঝখানে অফ ক্যামেরাতে টমেটোগুলি কেটে নেব। আর মশলা কষানোর পর ইলিশ মাছ দিয়ে দিলাম। তো মশলার সাথে ইলিশ মাছ কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেব। তো পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে রুই মাছ ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। তো বাকি রুই মাছগুলিও ভেজে নিচ্ছি। তো সবগুলি রুই মাছ ভেজে নেওয়ার পর পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটোগুলো কিছুক্ষণ কষিয়ে নেব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো ইলিশ মাছের যে ঝোল আছে এই ঝোলটা শুকিয়ে ফেলবো। আর অফ ক্যামেরাতে ভাজা রুই মাছ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।
ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এদিকে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এখানে ডাল ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, ডাল রান্না করব। আর এদিকে রুই মাছ রান্না হয়ে গেছে। তো এক চুলায় ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল রান্না করব, আর চুলায় ভাত রান্না করতেছি। তো ডালে টমেটো, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ এগুলি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। আর এদিকে প্রায় ভাত রান্না হয়ে আসতেছে, তো ভাতের মার ফেলে দেব। তো অফ ক্যামেরাতে ডালে বাগার দিয়ে দিয়েছি। তো ডাল রান্না হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।